আছে তো তাই কুকু করছে। ডাকছি তো কুকু করছি কেন? ঘটকে তো বললো ডাইরেক্টলি কোকিল কণ্ঠে উত্তর দিতে, তাই তো আমি কুকু করছি। চ বাইরে চ, আর বাইরে কি সবাইকে সুন্দর করে সালাম দিবি। আসসালামু আলাইকুম। নাম কি তোমার? রোহন। তুমি কি করো? ছেলে নামে বিঘি দশেক জমি আছে, সেইগুলাই দেখাশোনা করে। আপনাদের ছেলে পছন্দ তো? হ্যাঁ পছন্দ। বাপের একটাই ছেলে, যা কিছু আছে সবই তো ওর। কত খাই রে, আর কেউ খাবে না? আপনারা খান। আমরা খাইনি। আমার ডিমে অ্যালার্জি আছে, তাহলে আমরা আজকে উঠি। তুমি ভালো করেই জানো তোমার এই মিথ্যে কথা বলার জন্য আমি তোমার কি অবস্থা করতে পারি। তুমি আমার সাথে কথা বলবে না। এবারকে মতো ক্ষমা করে দাও জান, আমি আর কখনো করবো না। এইবার দিয়ে তোমার 98 বার বলা হয়ে গেল। আমাকে কথা দাও তুমি আর কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে খাবে না। আর যদি কখনো খাও তাহলে তুমি আমার মুখ দেখবা। আমি আর কখনো খাবো না। এ হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক, এমনকি পুলিশেও আর বুদ্ধির অনেক প্রশংসা করেছে। তোকে আমার একটা সমস্যার সমাধান করে দিতে হবে। কি সমস্যা? আমাদের বউ মানে বছর ভাবি। এই গিলাসে আমি মুখ না লাগে কি করে? আগে বলেন আপনাকে এমএলএ বানিয়েছে কি? আমার শ্বশুর। তাই তো বলি, আপনার মতন মূর্খ লোক কোনোদিন এমএলএ হতে পারে? একদম আবল তাবল কথা বলবি নি, কি করে খাবে সেটা বল। গ্লাসটা হাতে ধরে হা করে খাবে। আমার দুর্নাম করছিল না, বস্তা করে নদীতে ফেলতে হয়। আমি যে তোমার উপকার করলো, আমাকে নদীতে ফেলে দিবা কেন? তুই বস্তার ভেতরে কেনে? তুই তো জানিস আমি দেখতে কতটা সুন্দর, তাই আমাকে মেয়ের বাড়ির লোক জোর করে বস্তার ভেতরে ভরে বিধবার জন্য লিদাইছে। এত সুন্দর সুযোগকে হাতছাড়া করে? আমি এলে রাজি যা তুই। তুই বি করবি? হ্যাঁ করবো। তাহলে তাড়াতাড়ি বস্তার ভেতরে ঢোক, নাহলে ওরা এক্ষুনি চলে আসবে। ওকে আমরা কদিন আগে বস্তা করে নদীতে ফেলতে আসলাম না? হ্যাঁ তুই রোহন না? তোকে যে আমরা নদীতে ফেলে দিই শুনো, তুই নে। হ্যাঁ আমি কেন করবো? তুই এত সুন্দর মেয়ে কোথায় পালি? তোমরা আমাকে নদীতে ফেলে দিয়েছিলে না, ওই নদীর তলে জল পরে গিয়ে খুঁজে পেয়েছি। হ্যাঁ ভাই, এই লাও আমাদের বীর মিষ্টি খাও।